মেয়েটির কাছে একটা অদ্ভুত শক্তি ছিল। সে এমন আত্মাদের দেখতে পেত যাদেরকে অন্য কেউ দেখতে পেত না। একদিন ক্লাসে শিক্ষিকা সব ছাত্রছাত্রীদের উঠে দাঁড়াতে বললেন, কিন্তু শুধু ওই মেয়েটি উঠে দাঁড়ালো এবং বাকি সব ছাত্রছাত্রীরা তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। তখনই মেয়েটি নিজের ভুলটা বুঝতে পারলো। আসলে শিক্ষিকা একজন ভূত ছিলেন আর বাকিরা তাকে দেখতেই পাচ্ছিল না। এরপর শিক্ষিকা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। তখনই মেয়েটি ঝট করে তার ছাতাটা খুলে ফেললো, কিন্তু ক্লাসের বাকি সব বাচ্চারা তার এই অদ্ভুত আচরণে ভয় পেয়ে গেল এবং চিৎকার করতে করতে ক্লাস থেকে পালিয়ে গেল। আসলে এই মেয়েটির নাম ছিল লিসা। যেহেতু ও ভূত দেখতে পেত, তাই ও সবসময় নিজের সাথে একটা ছাতা রাখতো, আর যখনই ও ছাতাটা খুলতো ভূতেরা দূরে পালিয়ে যেত। কিন্তু ক্লাস শেষ হওয়ার পরেও ভূতেরা তার পিছু পিছু হাঁটতে শুরু করে। এরপর যখন লিসা তার ছাতাটা খোলার চেষ্টা করলো, তখন একটা ভূত হঠাৎ তাকে আটকে দিল। তখনই একজন লোক এসে তার ছাতাটা মাটিতে গেঁথে দিল, যা থেকে একটা তীব্র শক্তি বেরিয়ে এলো এবং পরের মুহূর্তেই সেই ভূতটা শেষ হয়ে গেল। আর ওই লোকটিও বুঝতে পারলো যে মেয়েটিও আত্মাদের দেখতে পায়। ও মেয়েটিকে একটা গুহায় নিয়ে গেল এবং তাকে বলল, আমাকে একটা পাখা এনে দাও এবং ভেতরে যাই দেখবে সেদিকে মনোযোগ দেবে না। যেহেতু ছেলেটা তার জীবন বাঁচিয়েছিল, তাই মেয়েটি তার কথা মেনে নিল। এরপর ভেতরে গিয়ে মেয়েটি সেই পাখাটা দেখতে পেল। যেই মুহূর্তে ও পাখাটা নিয়ে যাওয়ার জন্য এগুলো, তখনই লাল জামা পরা একটা লোক তার রাস্তা আটকে দিল। কিন্তু লিসা এমন ভাব করলো যেন ও কিছুই দেখেনি, কিন্তু সেই লোকটি তাকে ধরে ফেললো। এরপর সে বলল, যদি তুমি এই মোমবাতিগুলো নিভিয়ে আমাকে মুক্ত করে দাও, তাহলে আমি সব সময় তোমার রক্ষা করব। লিসার কাছে আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে সে তার কথা মেনে নিল। আর যেই মুহূর্তে লিসা মোমবাতিগুলো নেভালো, সেই লোকটির শরীরের ওপর আঁকা মন্ত্রটা মুছে গেল এবং ও সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেল। যেহেতু কয়েকশো বছর ধরে সেখানে বন্দী ছিল, তাই ওর বিশ্বাসই হচ্ছিল না যে ও মুক্ত হয়ে গেছে। এরপর যখন লোকটা চলে যাচ্ছিল, তখন লিসা ওকে থামিয়ে বলল, প্লিজ আমার সাথে থাকো এবং আমাকে বাঁচাও। তখনই লোকটা নিজের করা প্রতিজ্ঞা মনে পড়লো, কিন্তু তারপরেই লোকটা জাদু ব্যবহার করে মেয়েটির স্মৃতি মুছে দিল।